বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আছি ফাতেমাস কুকিং স্কুলের পক্ষ থেকে ফাতেমা, আর তোমরা আছো আমার সঙ্গে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজেও ভালো থাকি, পাশের জনকে ভালো রাখি। তোমরাও নিজেরা ভালো থেকো, পাশের জনকে ভালো রেখো। সেই সাথে আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবাকে শ্রদ্ধা করব, সৎ থাকবো, তাহলেই আর জীবনে কোনো কিছুর প্রয়োজন হবে না। আজ আমরা গার্লিক সস তৈরি করব। চলো তাহলে আমরা গার্লিক সস তৈরি করতে চলে যাই। আমার গার্লিক সস তৈরি করতে লাগছে রসুন, আস্ত 2টি রসুন নিয়ে নিয়েছি, দেশি রসুন। আমি লেবুর রস দিয়ে ব্লান করে নিচ্ছি রসুনগুলো। আমার ব্লান করা হয়ে গেছে, আর একটু করতে হবে, আবারও আমি একটু ব্লান করব। এখানে আমি ব্লান করে নিয়েছি। এখানে আমি ভিনেগার দিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আর হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। তেলটি আমি রেগুলার তেলই দিয়েছি, আর একবারে তেল দেব না, একটু একটু করে দিব। একবার ব্লান করেছি, এই তো আবারও আরেকটু দিয়ে এখন ব্লান করে নিচ্ছি। একটু একটু করে পুরোটো দিয়েই আমি ব্লান করে নিয়েছি। এখন দেখুন আমার এই পর্যায়ে চলে এসেছে। আর যারা ডিম দিয়ে করতে চান, ডিমের সাদা অংশটি যখন আমি সব কিছু একসাথে মিক্সড করছিলাম, তখন ওই পর্যায়ে ডিমের সাদা অংশটি দিয়ে নেবেন। তবে ডিমের সাদা অংশ ছাড়া খারাপ হয়নি, ভালো হয়েছে। আর ডিমের সাদা অংশটা আমার পছন্দ না, তাই আমি দিইনি। আপনারা চাইলে সব কিছু মিলানোর সময় ডিমের সাদা অংশটা দিয়ে ব্লান্ড করবেন, তাহলেই হয়ে যাবে। আমি বলে দিলাম, হয়ে গেল 2 রকমের সস। এই তো আমার সসটা হয়ে গেছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে আমার সস। তেমন কোনো ঝামেলাও নাই, খুব সহজে অল্প সময়ে হয়ে গেল গার্লিক সস। ঘরেই তৈরি করে ফেলুন, আর যেতে হবে না ডিপার্টমেন্ট স্টোরে। খুবই সহজে দ্রুত করে ফেলতে পারবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমিও সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।